দেখো আমি হাওড়া স্টেশনে কোথায় যাচ্ছি। আরে বাবা দেখতে পাবে জানতে পারবে। আরে তোমাদের না নিয়ে কিন্তু কোথাও যাচ্ছি না, ওই জন্যই তো চলে এলাম। এই দেখো কু চিক 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 আমার ট্রেন আসছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। দেখো কোথাকার ট্রেন, কেউ গেস করতে পারছো কি? দেখো তো, বলো তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি বাবা সব বলবো, তবে এক ভিডিও তো হবে না। আপাতত যাও আগে দুগ্গা দুগ্গা করে ট্রেনে উঠি। চিন্তা করো না, তোমাদের জন্য রিজার্ভেশন রেখেছি, তাও আবার ফার্স্ট ক্লাস এসিতে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ট্রেন ঢুকে পড়েছে। হো হো, কেমন লাগছে কেমন লাগছে তাড়াতাড়ি আগে জানাও তো কেমন লাগছে, বলো তো কি ট্রেন দেখতে পেলে? দেখা যাচ্ছে কিন্তু, কেউ যদি দেখতে পাও বুঝতে পারো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে আসছে আসছে, এসে গেছে, দেখে নিয়েছো? যোগ নগরী ঋষিকেশ, একদম ঠিক দেখছো, ঠিক শুনছো। এই ট্রেনটার নাম হচ্ছে ট্রুন এক্সপ্রেস, এটা চলে যাবে যোগ নগরী ঋষিকেশে। এই দেখো ট্রেন তো আমার চলে এসেছে। হা হা হা, এই হচ্ছে ফার্স্ট ক্লাসের H1 ডাব্বা। এই ডাব্বায় এবার আমি উঠে পড়বো ঝাপ করে। এই দেখো ফার্স্ট ক্লাস এসির ভেতরটা কেমন হয়, কেবিনগুলো কোনোটায় 4টে কেবিন থাকে, কোনোটায় 2টো। আমারটাই ছিল কিন্তু 4টে কেবিন, কারণ আবার টিকিট প্রথমে কনফার্ম ছিল না, তাই আমি 2টো কেবিনওয়ালা রুম চুজ করিনি, 4টেই চুজ করেছি। এই আমার সাথে আসার সময় পেয়ে গেছিলাম একটা বাঙালি ফ্যামিলিকে, তাদের সাথেও পরিচয় হলো, একটু গল্প টল্প হলো। এই হচ্ছে এই একটা বেড, এই আরেকটা বেড, এই একটা পুচকে বাচ্চা ছিল। খুব খুব আনন্দ হয়েছে, প্রচণ্ড আনন্দ হয়েছে। হ্যাঁ, এই নিচে 2টো সিট, হ্যাঁ ওপরে এই হচ্ছে 2টো সিট। আর ফার্স্ট ক্লাস এসিতে ভীষণ ভীষণ যাত্রা করা কমফোর্টেবল। ওরাও ভিডিও করছিল, দেখতেই পাচ্ছ। আমিও ছবি টবি নিয়ে নিলাম ওদের সাথে। আর এই হচ্ছে ট্রেনটা, এই হচ্ছে H1 ডাব্বা ছিল আমার। হ্যাঁ, তো এইটা দিয়েই ভেতরে চলে গেছিলাম। আর পুরো ট্রেনটাই আরও বিভিন্ন লোক, মানে প্রচুর ভিড়। এই যা টাইম, শীতকাল মানেই হচ্ছে সবাই 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 মানে ঘুরতে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। একদম স্টেশনে তো লোক গিজগিজ করছিল, সবাই টপার টপ ট্রেনে আসতেই ঝপাঝপ উঠে পড়েছে। এই হচ্ছে ফার্স্ট এসি। ফার্স্ট এসির জার্নি কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়, একদম আরামে, একদম সুইচ থাকে, সব সুইচ দিলেই সবাই চলে আসছে। কেমন আছো সবাই, কি করছো? এই দেখো ট্রুন এক্সপ্রেস, এই ট্রুন এক্সপ্রেসে আমি এখন উঠে পড়বো। ফার্স্ট ক্লাসে টিকিট করেছি, যাবো কোথায় দেখতে পাবে। চলো এই ট্রুন এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে করে পৌঁছে যাবো সোজা যোগ নগরী ঋষিকেশ। চলো সবাই, ভালো লাগার জায়গা, সবসময় জায়গা এরকম একটা ব্যাপার, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেখানে। হ্যাঁ, এইবার বাবা ট্রেনে উঠে পড়ি, নইলে ট্রেন যদি আমায় ছেড়ে পালায়, আমার ফার্স্ট ক্লাস এসিও গেল, টিকিটও গেল, সব। আবার উঠে পড়ি এবার। এইখানে প্রচুর মানে সবসময় স্টাফেরা অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বারে বারে এসে পরিষ্কার করে দেয়, ওয়াশরুম থেকে শুরু করে রুম। এরাও ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, আমার সাথে যে ফ্যামিলিটা ছিল, হ্যাঁ, তো আমার সিটটা ওপরেই ছিল, আমি ওপরেই ভালোবাসি থাকতে। আর ফার্স্ট ক্লাসে কিন্তু অনেকগুলো লাইট থাকে, অনেক সুইচ থাকে। হ্যাঁ, এবং ভীষণ মানে কি বলবো, এই আরও জিনিস এক্সট্রা এক্সট্রা কিছু দেওয়া থাকে, সব দেখাবো তোমাদের। লাইট থেকে শুরু করে, চেয়ার থেকে শুরু করে অনেক জিনিস। হ্যাঁ, এই বাইরেটা এরকম প্রত্যেকটা কেবিনের আলাদা আলাদা করে ডোর থাকে। হ্যাঁ, এই ডোরগুলো বন্ধ করতে হয়, খুলতে হয় ঢোকা বেরোনোর সময়। অনেক জেনারেলি আমরা সবাই বন্ধই রাখি, কারণ এটা সিকিউরিটি পারপাস, তো সিকিউরিটিটা তাতে ভালো থাকে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
এই দেখো এই কেবিনের দরজা খুলে দিচ্ছি, খুলে এই ঢুকবো, পর্দাও দেওয়া থাকে, ভীষণ মানে সব দিক থেকে একদম পারফেক্ট যাকে বলা যায়। হ্যাঁ, এই যে এরা আবার একটু মস্তি করছিল, হ্যাঁ দুষ্টুমি করছিল, প্রচণ্ড প্রচণ্ড খুব এনজয় হয়েছে ভীষণ। ট্রেনের ট্রিপটাও যেমন এনজয় হয়েছে, তেমন আশা করি ঋষিকেশের মতন এত সুন্দর, যেটাকে আর কি আমরা দেবনাগরী বলে থাকি, সেখানে গিয়েও খুব 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 এনজয় করব। হ্যাঁ, এই হচ্ছে সিঁড়ি, ফার্স্ট ক্লাস এসিতে ওপরে যে ওঠার জন্য কিন্তু সিঁড়ি অ্যাভেলেবেল থাকে, এইটা একটা খুব সুন্দর জিনিস। হ্যাঁ, যেটা হয়তো সেকেন্ড এসি থার্ড এসিতেও আমরা পাই না, খুব ভীষণ কমফোর্টেবলি হ্যাঁ ওপরে উঠে কিন্তু যাওয়া যায়। আরও 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 অনেক কিছু আছে। এরাও দেখো, আজকাল তো ভিডিওর জমানা, কেউ ভিডিও করতে আর ছাড়ে না। হ্যাঁ, এরপরে যেই জিনিসটা দেখাবো, এই ট্রেনে যেহেতু জল টল খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই প্যান্ট্রি কারের, সেই জন্য বাইরেই এই দোকানে হাওড়া থেকে কিছু না কিছু কিনে নেওয়া যায়। আমিও তাই এখান থেকে বেসিক্যালি একটু জল টল কিছু হালকা জিনিস নিয়ে নিলাম। হ্যাঁ, যেহেতু এখানে কোনো খাবারের ব্যবস্থা থাকে না এই ট্রেনটিতে, তাই যদিও প্রচুর খাবার দাবার ওঠে, হ্যাঁ প্রচুর হকাররা ওঠে, গেট বন্ধ থাকে, এবং অর্ডার দিতে চাইলে বা অনলাইনে কিছু অর্ডার করতে চাইলে আপনি অর্ডার করতেই পারেন, তবে প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনটায় নেই, এই ড্রুন এক্সপ্রেসে। এইবার আবার উঠে গেলাম, কারণ ট্রেন প্রায় হয়তো আমাদের ছেড়ে দেবে। হ্যাঁ, ওই জন্য জল ঠল সব কিছু নিয়ে একেবারে রেডি হয়ে গেলাম, এই ঢুকে যাচ্ছি। বহু মানুষ কিন্তু ঋষিকেশেই ট্রাভেল করছিল। হ্যাঁ, মাঝখানেও আরও অনেক প্যাসেঞ্জার ছিল। এবার এই দিক দিয়ে ওদিকটা দেখিয়েছি, এবার এই দিকের গেট দিয়ে ঢুকে পড়বো আমার কেবিনে। হ্যাঁ, এবার ঢুকে পড়েছি। হ্যাঁ, সবার হাতে মোবাইল, এমন অবস্থা কি আর বলবো, সবাই ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, যে যার মতো ভিডিও করতে ব্যস্ত। খুব 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 ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। মেন যেইটা আকর্ষণ সেগুলো দেখবো। ঋষিকেশের খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তার আগে তো এই জার্নিটা কমপ্লিট করতে হবে, হেসে খেলে যেভাবে হোক। হ্যাঁ, তারপরে পড়ে আছে সারা দিন সারা রাত, প্রচুর প্রচুর সময় আরও। হ্যাঁ, এইবার উঠে পড়তে হবে আমার স্বর্গে, সিঁড়ি বেয়ে একেবারে স্বর্গে। আর পারছি না, এবার উঠে পড়বো। আমাদের ট্রেনও ছেড়ে দিচ্ছে, দেখো এই হাওড়া স্টেশন আমরা ত্যাগ করে দিয়েছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে চলেছে, এগিয়ে চলেছে যোগনগরী ঋষিকেশের দিকে। কি ভালো যে লাগছিল, মানে কি বলবো, খুব খুব মনটা আনন্দে একেবারে ভরে গেছে, ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখো কি সুন্দর আমাদের ট্রেন এগিয়ে চলেছে চলেছে চলেছে, ঝিকঝিক ঝিকঝিক করে। মানে যখন ট্রেনটা ছাড়ে তখন আলাদাই একটা ফিলিংস। এই ট্রেনটি ড্রুন এক্সপ্রেস সাধারণত 8:25 আর কি PM, নট AM। হ্যাঁ, PM-এ আমাদের ছাড়ে হাওড়ায় 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে একেবারে ট্রেন ছেড়ে দিচ্ছে, খুব খুব এদিকে যত ট্রেন এগোচ্ছে তত এক্সাইটমেন্ট বাড়ছে আর কি বলবো, এক্সাইটমেন্ট বেড়েই চলেছে ভীষণভাবে, যে কখন কখন তোমার আসবে টেলিফোনেই। আমি ওপরে উঠে পড়েছি। হ্যাঁ, স্বর্গের সিঁড়ি টিড়ি বেয়ে ওপরে উঠে একেবারে বসে পড়েছি, আর পারা যাচ্ছে না বাপু। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়তে হবে, তাই না? আর তার আগে একটু লাইটগুলো দেখিয়ে নিয়ে, দেখো লাইট, পর্দা সব দরজা বন্ধ করে ফেলার পরে এই হচ্ছে ওপর থেকে কেমন দেখাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যারা ওঠোনি ফার্স্ট ক্লাস এসিতে তারা দেখে নিতে পারো কি কি ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায়। এইখানে বাটন দেওয়া থাকে মোবাইল, প্রত্যেকটা 4খানা ফোনের চার্জের জন্য, এবং এখানে ইনস্ট্যান্ট পরিষেবা দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই ফোন নাম্বারগুলো থাকে, তোমরা এই ফোন নাম্বারগুলো ফোন করলেই কিন্তু তোমাদের যে সহায়তা দেওয়া হয়ে থাকে। ভেরি মতলব কি বলবো, বাংলা হিন্দি ইংলিশ একেবারে ককটেল মকটেল সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আর এই দেখো রাত্রেবেলাটা দেখো শুধু,
এসি ফার্স্ট ক্লাসে ব্লু লাইট দেখেছো? নাইট লাইটটা কেমন? ও হো হো, এই নীল আলোয়, নীলাভ আলোয় আহা আমরা ঘুমাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগছে। হ্যাঁ মানে কি বলবো, মানে ভীষণ কমফোর্টেবল। আর জার্কিংও মানে ফার্স্ট ক্লাসে একটু কমই হয়। হ্যাঁ, আর ফার্স্ট ক্লাসের সিটগুলো বড় থাকে, লম্বায় চওড়ায় দুটোতেই কিন্তু যথেষ্ট বড় থাকে, সেকেন্ড এসি এবং থার্ড এসির থেকে। আর এই সুন্দর মোহময়ী নীল আলোয় ডুব দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, ঘুমের কোলে একেবারে ঘুমিয়ে পড়বো। ওহো, আর আরাম করতে করতে চলে যাব সোজা যোগনগরী ঋষিকেশ। এই দেখো অন্ধকারেই ঠান্ডার চোটে মাস্ক টাক্সও পরেছিলাম। হ্যাঁ, যদিও আর আরেকটা সুবিধা হচ্ছে ফার্স্ট ক্লাসে এসি কমানো বাড়ানো যায়, বললেই কমিয়ে বাড়িয়ে দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই শুয়ে টুয়ে পড়েছি। হ্যাঁ, দেখি সকাল হলে আবার গুড নাইট করতে হবে কি না গুড মর্নিং করতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, মাথার ওপরেও কিন্তু একটা লাইট থাকে। এই দেখো, দেখে নাও, সুইচ বাটন টিপলেই এই লাইটটা অন হয়ে যাবে, আবার অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রত্যেকের মাথার ওপরেই একটা করে পার্সোনাল ইউজের জন্য কিন্তু এরকম এক ধরনের লাইটও কিন্তু দেওয়া আছে। আর এই ব্লু লাইটটা তো আছেই। হ্যাঁ, খুব সুন্দর। তোমরা ভীষণ কমফোর্টেবলি, হয়তো দুটো টাকা একটু বেশি লাগবে, কিন্তু আমার মনে হয় ভীষণ সেফটি। আজকালকার দিনে সেফটির তো ভীষণ প্রয়োজন মানুষের, তো ভীষণ সেফটি আছে এবং নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার থাকে। হ্যাঁ, আনটাইডি কন্ডিশন তোমরা কিন্তু ফার্স্ট ক্লাসে সেরকম পাবে না। হ্যাঁ, এই দেখো শুয়ে পড়েছি, ভূতের মতন অবস্থা আর কি, যা বলতে পারো। হ্যাঁ, এবার এইভাবেই ঘুমিয়ে নেব না বাবা। আমি কিন্তু নাক ঠাক ডাকি না, এই ঘুমাতে ঠিক হয়ে যাবে ভোর। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, সোনা ঝরায় সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, সোনা ঝরায় সকাল। এই দেখো সকাল হয়ে গেছে, সকালটা লেটেই হয়েছে। এই ট্রেন ছুটে চলেছে, খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, মানে চোখ সরানো যাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এত সবুজ দেখা যায়, তখন তো চোখ মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়, যাকে বলে জুড়িয়ে যায়। শুধু ঋষিকেশ যাওয়ার পথে অনেক বিখ্যাত জায়গাও কিন্তু পড়ে, সেইগুলো আমি চেষ্টা করব যতটা দেখাতে পারি। হ্যাঁ, কি সুন্দর দেখেছো, এই সবুজ থেকে কিন্তু চোখ সরানো একেবারেই যাচ্ছে না। এই ট্রেনে বসে এই সবুজ যারা দেখেছে তারাই জানে এর মজা কি, যারা দেখেনি তারা আর কি করে জানবে। হ্যাঁ, বলছি না যে ফ্লাইটে ভালো লাগে না, ফ্লাইটেও মেঘেদের মাঝখান থেকে উড়ে যেতে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে যে মেঘ পরি হয়ে মেঘেদের মাঝে উড়ে যাই। ঠিক তেমনি ট্রেনে গেলে আবার এই রকম সবুজ দেখতে দেখতে, হ্যাঁ, সবুজের কোলে একদম শুয়ে বলতে গেলে যাত্রা হয়ে যায় খুব সুন্দরভাবে। চোখ সরাতে পারছিলাম না, তাই হয়তো সাধারণ ভিডিওই, তাই একটু বেশি বড়ই করে ফেললাম। আর কি করব, সবুজ থেকে কিন্তু, হ্যাঁ, সবুজ থেকে পাচ্ছি না চোখ সরাতে। হ্যাঁ, এইবার দেখো, হ্যাঁ জানি, হ্যাঁ, যে এই দিকটাও একটু খুব সুন্দর। আসলে এটা ভিডিওতে দেখা যাচ্ছে না, আমি এখানেই তো আসবে। এটা কিছুদিন আগে জলের তলায় চলে গেছিল, এটা নবঘাট। মা দেখো, মা ওই যে বেনারসের নবঘাট, এখানে বিশাল বড় আরতি হয়। ওয়াও, বেনারস চলে এসেছি আমরা। এইদিকেও জল আছে গো, বেনারস ঘাট তো, এটাই তো বেনারসের নৌকা। এই যে নৌকা করে ঘুরবো আমরা। এটা কি নদী গো?
এটাই তো নর্মদা নদী, বেনারসের যে ঘাটটা। দেখো জল দেখেছো, এখান দিয়ে আমরা ঘুরবাই, দেখো বেনারস পৌঁছে গেছি। তোমার লাগেজ পত্র দেখো, আরসি ঘাট, আরসি ঘাট সুন্দর লাগছে। দেখ কত বড় হাত, এটা আরসি ঘাট, আরসি ঘাট, এটা জলের তলায় চলে গেছিল। তাই আমি তখন মোবাইল ধরেছি তো, মোবাইলে ভিডিও লাগেজ রেডি করো, বেনারস তুমি ছবি তোলো। সুমন সুমন লাগেজ রেডি করো তো, মাথা খারাপ করো না। খুব সুন্দর ভিডিও করছে, আমি তোমার পাঠাবো ওখানে। একদম একদম সুমন স্টেশন ঢুকছে, বেনারস জংশন, নাটক করছো তুমি, এত লাগেজ। ওরে এটা কাশি ঢুকছে। ও কি করে বুঝলে এটা কাশি? মেঘ জলটা পড়ে গেছে। কাটি না, এই তো কাটি, তুমি এটা কাটি। ও জয় বজরংবলী, হ্যাঁছি ধরো এটা কাশি। এই দেখো এগিয়ে চলেছি আর চলেছি। দেখা যাক কতদূর আরো এগোতে পারি। কেমন লাগছে জানিও। আর স্টেশন ছাড়াও আরো অনেক কিছু দেখার তো আছেই, রাস্তা তো শেষ করতেই হবে, তাই না? প্রায় 3.5 ঘন্টা, 33 ঘন্টার আর একটু বেশি জার্নি। হ্যাঁ, এই হাওড়া থেকে ঋষিকেশ যেতে লাগে। হাওড়া টু ঋষিকেশ সেই ট্রেন চলেছে, অনেকটাই পথ। হ্যাঁ, 2 রাত পার করতে হয়, নট আ ম্যাটার অফ চক, তাই না? তো যাই হোক, সুন্দর সুন্দর মানে পরিবেশ দেখতে দেখতে সময় কেটে যায় ঠিকই, তবুও কতক্ষণে পৌঁছাবো এটা তো সব মানুষের মনেই থাকে একটা স্বাভাবিকভাবেই। হ্যাঁ, সেই কতক্ষণে পৌঁছাবো ভাবতে ভাবতে চলে যাচ্ছি। আমার ট্রেন খুব একটা যদিও লেট করেনি, মিনিট 10-15, ওটা কোনো ব্যাপারই না। একদম অন টাইমে, পারফেক্ট টাইম যাকে বলে, পারফেক্ট টাইমে কিন্তু আমাকে নিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। আর এই সবুজগুলো দেখাতে আমিও দেখেছি, যেতে যেতে ভালো লাগছিল, তাই তোমাদেরকেও এই সবুজগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আর তোমরা তো বেনারসটাও দেখেই নিলে, বেনারসটাও দেখিয়েই দিলাম। হ্যাঁ, তো আশা করি ভাল লাগলো। আমিও দূর থেকে দেখেছি, তোমরাও দূর থেকে দেখলে। যদি কখনো পারি, হ্যাঁ, বেনারস যাব। এরপরে আরও আরেকটা জায়গায় যাব জানুয়ারি মাসে, কোথায় সেটা অবশ্যই জানাবো, এখন বলবো না। সেখানে যাওয়ারও সমস্ত প্রস্তুতি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ওইটাও কিন্তু তোমরা ভীষণ 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 ভীষণভাবেই খুবভাবে এনজয় করবে। এনজয় করার থেকে বড় কথা ভালো লাগবে সবার, এটাই হচ্ছে আসল জিনিস। এটাই হচ্ছে প্রধান জিনিস। এই সবুজগুলো আর কি বলবো, সবুজের প্রতি আমার একটু লোভ বেশি, তাই তোমাদেরকে একটু হয়তো বোরই করছি এতগুলো সবুজ 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 আর সবুজ দেখাতে গিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর কি দ্বিতীয় দিনের ভিডিও নয়, প্রথম দিন যখন আমাদের সকালটা হলো সেই ভিডিও। কারণ দ্বিতীয় দিনে তো রাত কাটাবার পর আমি প্রায় নেমেই গেলাম, প্রায় 5:30টায় নামার কথা ছিল, এই 15 মিনিট লেট হয়েছে। এই হচ্ছে সেই যোগনগরী ঋষিকেশ, যেখানে আমি নেমে পড়েছি। বেশ অন্ধকার, মানে একেবারে বুঝতেই পারছো। 6:45 AM যাকে বলে, একেবারে 6:45, হ্যাঁ হ্যাঁ ভুলভাল বলছি, 5:45 আর কি। হ্যাঁ, 5:45কে দেখো 6:45 বলে দিলাম আনন্দের চোটে। এই আমি এবার এগিয়ে চলেছি। হ্যাঁ, স্টেশন থেকে তো বেরোতে হবে, বেরিয়ে আমার গন্তব্য যেখানে আছে ওখানে পৌঁছাবো, এবং পৌঁছানোর পরে আমি কোথায় গেলাম কি করলাম সেগুলো পরে আবার ভিডিওতে দেব। অনেক দিন থাকবো এখন ঋষিকেশে, প্রচুর প্রচুর আনন্দ করব। এত সুন্দর জায়গা। এই হচ্ছে দেখো লেখা যোগনগরী ঋষিকেশ। শুধু যোগনগরী নয়, এটা দেবনগরীও বটে, তাই না? কি সুন্দর প্ল্যাটফর্ম। হ্যাঁ, যারা যারা আসবে আশা করি সবারই ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, ভীষণই ভীষণই। এই ঋষিকেশ সম্বন্ধে আমার তো নতুন করে বলার মতন আর কিছুই নেই, সবাই জানো। হ্যাঁ,
দেখো বাইরেটাও বেশ সুন্দর লাগছে। বাইরে এখানে আসলেই তোমরা বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যাচ্ছে, তোমরা তোমাদের সুবিধা মতন যে যার মতন বার্গেনিং করে গাড়িতে উঠে পড়বে। দেখো এইটা হচ্ছে স্টেশনের বাইরেটা। হ্যাঁ, তো স্টেশনের বাইরেটাও দেখিয়ে দিলাম। আমার কথাও হয়ে গেছে গাড়ির সঙ্গে, এবার আমি আস্তে আস্তে গাড়িতে উঠে পড়বো। এই হচ্ছে স্টেশনের বাইরের সাইডের, এখানে অটো ঠটো প্রচুর পাওয়া যায়, টোটোও আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সব কিছু, যেমন যার যেটা সুবিধা সেই মতন সে সেটা হায়ার করে নিয়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারো। হ্যাঁ, এইবার তো আমাকে উঠেই পড়তে হবে। আমি নিয়েছিলাম একটা বড় অটোই বলতে পারো এটাকে। হ্যাঁ, বড় অটো ভাড়া করে এই দেখো এগিয়ে চলেছি। এই ভোরবেলা হুহু হুহু করে কনকনে ঠান্ডা হাওয়ায় একদম, হ্যাঁ সেই ঠান্ডা হাওয়াটা মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কনকন কনকন করছে, মানে সাংঘাতিক, কিন্তু তাও ভালো লাগছে। এই মিষ্টি হাওয়া খুবই ভালো লাগছে। এই মিষ্টি হাওয়া পার করে কিন্তু আমি এগিয়ে চলেছি। এই দেখো, হ্যাঁ আমার গন্তব্য যেখানে, আমার ডেস্টিনেশন যেখানে। হ্যাঁ, ভালোই লাগছিল, ঠান্ডা থাকলেও খুব এনজয় করছিলাম। বেশ 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 আনন্দের সহিতই এগিয়ে চলেছি আমার রাস্তায়। এরপর আমি নেবে পরের গুলো জানাবো কি কি করছি। এখন যেতে হবে, প্রচুর কাজ রয়েছে, ফ্রেশ হতে হবে, ধোয়া ধুই চান করা প্রচুর, মানে যতই মানে ফার্স্ট ক্লাস হোক আর যাই হোক, ট্রেনে রাত কাটানো মানেই তো একটা ক্লান্তি চলে আসা, কম আর বেশি 19 আর 20, তাই না? তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। এবং অবশ্যই বলবো যে আপনারা দেখবেন সমস্ত ভিডিও, যারা আসতে পাচ্ছেন না এই মুহূর্তে, ঘরে বসেই কিন্তু আপনাদেরকে আমি দেবনাগরী, যোগনাগরী, ঋষিকেশ ঘুরিয়ে দেব। দেখতে থাকুন। এই চলে এসেছি মোটামুটি